এর পাশাপাশি আগামীকাল থেকেই দেউচা পাচামির কাজ শুরু হবে। জমিদাতাদের পরিবার চাকরি পাবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রী। 29 এপ্রিল দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন। চাষ হয় না এমন 30% জমিতে হোটেল তৈরি অনুমতি দেয়া হচ্ছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। I want to announce one thing, that catalyst for Bengal's growth, Deucha Pachmi, it is one of the largest coal blocks in the world's second largest, with a reserve of 1,240 million tons of coal and 2,600 million tons of basalt. Basalt mining as a part of overburden removal for coal extraction will begin here. When? Do you want today or tomorrow? Let us decide. From tomorrow it will begin. Everything is ready. Everything is ready. It is coming up. Second largest coal field. And that will create more power. And next 100 years, there will be no power crisis. There will be no power problem. শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি শ্রেয়সীর কাছে চলে যাব। শ্রেয়সী, আগামীকাল থেকেই দেউচা পাচামির কাজ শুরু হচ্ছে বলে যেমন তিনি ঘোষণা করেছেন, তার পাশাপাশি যারা জমি দিয়েছে জমিদাতাদের একজন চাকরি দেওয়ার আশ্বাস, এবং শুধু তাই নয়, তার স্পষ্ট বার্তা যে শিল্প নিয়ে কোনো গড়িমসি নয়, কোথাও কোনো যাতে বাধা না দেয়া হয় সেটা নিয়েও তিনি কড়া বার্তা দেন এতে। শ্রেয়সী, একেবারে দেখো, মুখ্যমন্ত্রী আজকে যখন তার বক্তব্য রাখছেন, যখন তিনি কার্যত বলছেন যে এক্ষেত্রে বিরোধীরা এই বিজিবিএস নিয়ে যখন সমালোচনা করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে ইতিমধ্যে প্রায় 18 লক্ষ কোটি টাকার গত সপ্তাহ এডিশনে বিনিয়োগের প্রস্তাব এসেছে, এবং সেখানে কিন্তু প্রায় 14 থেকে 15 লক্ষ কোটি টাকা সেই বিনিয়োগের যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফলে সেই জায়গাটা যখন তিনি বলছেন, ঠিক পাশাপাশি কিন্তু আগামী দিনে রাজ্যের শিল্প সম্ভাবনার জায়গাটা আরো কতটা উজ্জ্বল সেই বিষয়টাও কিন্তু কার্যত তিনি বলছেন। এবং এই পাশাপাশি তিনি দেউচা পাচামির কথা উল্লেখ করছেন, যেখানে তিনি বলছেন যে দেউচা পাচামি আমরা জানি যে এশিয়ার কিন্তু অন্যতম বড় এটা একটা কোল ফিল্ড, এবং সেখানে তিনি বলছেন যে এই দেউচা পাচামিতে ইতিমধ্যেই সামগ্রিক সমস্ত কাজ হয়ে গিয়েছে, অর্থাৎ যাদের কাছ থেকে জমি নেওয়া তারা জমি দিয়েছেন, তার বদলে তাদেরকে নির্দিষ্টভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এমনকি অনেকের ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে তাদের হাইটের সমস্যা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে রিল্যাক্সেশন করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে কিন্তু দেউচা পাচামি প্রস্তুত, এবং তিনি যেটা দিয়ে ঘোষণা করছেন যে এক্ষেত্রে আগামীকাল থেকেই কিন্তু দেউচা পাচামির যে স্তরটা রয়েছে, অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যে ব্যাসাল্টের স্তরটা রয়েছে, প্রাথমিক যে স্তরটা, সেই স্তর থেকে কিন্তু কয়লা খননের যে কাজটা, ব্যাসাল্ট কয়লা যে খননের কাজটা, সেই কাজটা কিন্তু আগামীকাল থেকেই শুরু হবে, এমনটাই কিন্তু স্পষ্টত তিনি ঘোষণা করছেন। এবং কার্যত সেই সূত্র ধরে তিনি বলছেন যে এই মুহূর্তে কিন্তু রাজ্যে কোনো লোডশেডিং এর মতন কোনো সমস্যা নেই, কিন্তু কার্যত এই কাজটা শুরু হলে আগামী দিনে কিন্তু শিল্প বান্ধব যে, অর্থাৎ শিল্প তৈরি করার, বড় শিল্প তৈরি করার যে পথটা, সেই পথটা যে আরো অনেকটা সুগম হবে, তারই কিন্তু ইঙ্গিত দিচ্ছেন তিনি তার বক্তব্যে। ধন্যবাদ শ্রেয়সী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। তবে এটাই শেষ নয়, শিল্পের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি বিশেষ কমিটি কি বলেছেন এই বিশেষ কমিটি নিয়ে শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। To further improve ease of doing business today, I am announcing the formation of a new state-level investment synergy committee chaired by the Chief Secretary, which will provide a one-stop, time-bound clearance mechanism for investment project. Where land, fire brigade, finance, MSME, power, housing, agriculture, industry, everything will be sorted out. One stop, time-bound clearance mechanism for investment project, and they will meet fortnightly to ensure no delays. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।